আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করলাম। আজকে সন্ধ্যার সময় ননাসের হাজব্যান্ড অফিস থেকে আসার পর ননাস বলল চলো মেলা দেখে আসি। গত সপ্তাহে বৃহস্পতিবারে ওরা মেলা দেখেছে, তো বলল আজকে আমার ননাস যে চলো যে আজকে তোমাদেরকে নিয়ে মেলা দেখে আসি। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলে কলেজ থেকে আসতে আসতে মাগরিবে আজান দিয়ে দেয়, তখন আর ছেলে যেতে চায় না, এই জন্য যাওয়া হচ্ছিল না। যখন বলল ননাস যে চলো যাই, তখন ভাবলাম না আজকে যাই, আজকে যেহেতু মেলার শেষ দিন, তাহলে মেয়েকে নিয়ে যে ঘুরে আসি। ছেলে কলেজ থেকে আসার পর ওকে খাওয়া দাওয়া করে বললাম তুমি একটু রেস্ট করো, যাবা না যেহেতু তাহলে ঘুমাও, আমরা ঘুরে আসি। এই তো আমরা মেলায় চলে আসলাম। এই মেলাটা চীনমৈত্রী সম্মেলনে হয়। এটা হলো স্বল্প আকারে একটা বাণিজ্য মেলা। মোটামুটি জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেমন লাগতো মজা ভালো বা অনেক কিছু পাওয়া যেত, তেমনটা না। ছোটোখাটোর মধ্যে কাছাকাছি বিনোদনের জন্য ভালোই। আমু ভালো। এই কাচের জিনিসগুলো 120 টাকা করে বিক্রি হয়েছে এই কয়দিন, আজকে শেষ দিন দেখে 100 টাকা করে দিচ্ছে। মেয়ে একটা মগ কিনলো। এরপর ম্যাটের দোকানে চলে গেছি। ননাস দুটা পাপোশ কিনলো, আর ননাসের হাজব্যান্ড ভাইয়া আমাকে একটা ডাইনিংয়ে ম্যাট কিনে দিল। এখন বলতেছে সে পানের মশলা খাবে, এই পান মশলাটা তার খুব পছন্দ। তার বাবা সবসময় তার জন্য এই পান মশলা নিয়ে আসতো, ও মাঝে মধ্যে মজা করে খায়, আজকে পেয়ে তা কিনলো। আর এখন মেলাতে প্রচুর রকমের পিঠা পাওয়া যায়। আগে মেলায় এত রকমের পিঠা দেখা যেত না, কিন্তু এখন দেখা যায় মোটামুটি বেশ পিঠা আয়োজন হয়, অনেক রকমের পিঠা উঠছে। মেয়ে এখন বলল যে ও পটেটো চিপস খাবে। পটেটো স্টিকটা বলে অনেক মজা ছিল, তখন বলে নাই। এখন যখন রাত্রেবেলা বাসায় এসে আমি ভয়েস দিতেছি, তখন মেয়ে বলতেছে মা পটেটো স্টিকটা খুব মজা ছিল। আগে বললে তখন আরও 2-3টা নিয়ে আসা যেত, কিন্তু তখন বলে না, এখন বাসায় এসে বলতেছে ভিডিও দেখে যে মা অনেক মজা ছিল। আজকে বৃহস্পতিবার, মেলার শেষ দিনের জন্য অনেক ভিড় ছিল, আর আমরাও একটু দেরিতেই গিয়েছিলাম। তারপরে ভালো লাগছে, সবাই মিলে ঘুরে আসলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বাপ ছেলে দুইজনে খুব খুশি, নাচানাচি করতেছে, স্মৃতি হিসাবে রেখে দিলাম। নাজম যখন বড় হবে তখন দেখবে। সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এরা যখন বড় হবে দেখবে তখন অনেক ভালো লাগবে যে না, বাবার সাথে মার সাথে সুন্দর সময় কাটানো হয়েছে। ভাইয়া টিকিট কেটে নিয়ে আসলো, দুই ভাই বোন মিলে এই তো শুরু হয়ে গেছে তাদের ফুর্তি। এখন বিভিন্ন রাইডসে উঠবে।
এত লাফালাফি করছে দুইজনে, কোনো ক্লান্ত নাই। আমরা দেখে নিজেরাই ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু ওরা কোনো ক্লান্ত নাই। দুই ভাই বোন ইচ্ছা মতো খেলাধুলা করলো। সত্যি কথা বলতে বাচ্চারা অল্পতেই খুব খুশি হয়ে যায়। এই যে এতটুকু ঘোরা বেড়ানো, এতে অনেক খুশি এরা। ফারু আপু, তখন তুমি আসবা ওই সময়, এই যে কি বলছেন না, ঈদের সময় আমরা রাইডে সব জায়গায় ঘুরবো। আমি তোমাকে অনেক মিস করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। অল্প জায়গার মধ্যে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস আছে, ভালোই লাগছে, বাচ্চারা ভালোই এনজয় করলো। এই যে এখানে পানিতে বোট করা হয়েছে বাচ্চাদের জন্য। আমার মেয়ে, তারপর ননাসের ছেলে, ওরা নামতে চাইছিল বোটে নিয়ে, তো আমরা নিষেধ করলাম, যদি পড়ে যায় ছোট মানুষ তখন একটা বিপদ হয়ে যাবে। এজন্য বললাম না, এতে ওঠানোর দরকার নাই, অন্য কোনো রাইডে উঠো, সেটা ভালো হবে। বাচ্চারা এখানে ভালোই মজা করতেছে, কিন্তু আমরা সাহস করে বাচ্চাদের উঠালাম না। আর এটা তো আমার প্রচুর ভয় লাগছে, এত উঁচার থেকে বাচ্চারা নামতিছে, মনে হচ্ছে যদি উল্টে পড়ে যায় তাহলে ঘাড়টার ব্যথা পাবে। এজন্য এটাতে উঠালাম না, বললাম যে চলো অন্য কিছুতে উঠাই। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বললাম না, তুমি একসাথে এটাতে উঠো, এই মৌমাছিতে খেলে তারপর চলো চলে যাই। কারণ এর মধ্যে বেশ সময় হয়ে গেছে, 9টা প্রায় বেজে গেছে। তাই বললাম যে চলো তাড়াতাড়ি চলে যায়, আবার শুক্রবার দিন সকালে মেয়ের পরীক্ষা আছে, সেই জন্য বললাম যে চলো চলে যাই। মাঝখানে আসো বাবা, মাঝখানে আসো। এখন আর একটু ঘুরে তারপর চলে যাব। এখানে হচ্ছে হেলদি সালাদ, ফ্রুট সালাদ, ভাইয়া এগুলো একটু ট্রাই করবে। আর আমাদের বেবি দুটো খাবে জুস, ওদের দুজনে মিল্কশেক খাবে। বলতেছে খুব মজা, গরমের মধ্যে ইচ্ছা মতো খেলে এরা ক্লান্ত হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা না খেলে চলবে না। এই যে বিভিন্ন রকমের মাটির জিনিসও উঠেছে মেলাতে, এগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু এখন আর কেনার ইচ্ছা নাই, কারণ ঘরে রাখার মতো জায়গা তেমন নাই। এজন্য ভাবছি যে না, দেখেই চাই, কিন্তু কিনবো না। বাসায় চলে আসলাম, এসে মেয়ে বলতেছে এগুলো এখনই আমি শেয়ার করব সবার সাথে। বেশ কিছু ব্যান্ড কিনেছি মাথায় মেয়ের জন্য, তারপর আমার দেবরের মেয়ে, ভাসুরের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ওদের জন্য একটা চামিচ কিনলাম গোল্ডেন কালার। গোল্ডেন কালার চামিচগুলো অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি কিনতে সাহস পাচ্ছিলাম না, যদি কালার চলে যায়। তো ননাস বলল না, উনি ইউজ করে, কালার চলে যায় না, এই জন্যই নিলাম সাহস করে একটা। আর দুইটা ব্যান্ড কিনছে মেয়ে, একটা ওর বোনের জন্য, একটা ওর জন্য। এই ব্যান্ডের জন্য মাথা নষ্ট করে ফেলছে অনেক দিন ধরে, আজকে তো পাওয়ার পর আর ছাড়বে না, নিয়ে যাবে। পরে বলতেছে আম্মু আমি দুইটা ব্যান্ড নেবো, একটা ফারু আপুর জন্য, একটা আমার জন্য, এই জন্য দুইটা ব্যান্ড নিলাম। আর এটা হচ্ছে চিপস, তেলে ভেজে খাবে। এই চিপসগুলো আমি কখনো আগে কিনি না, আজকে কিনলাম ফার্স্ট, দেখা যাক খাই কিনা। আর মার জন্য একটা বাদামের, এটা কি বলে, খাজা। ছেলের জন্য বিরিয়ানি নিয়ে আসছি। আর মেয়ে বলতেছে যে মা আমার জন্য একটা মগ কিনো,
ওর বাবা অফিসে একটা ব্ল্যাক কালার প্লেটে খাওয়া দাওয়া করতো, যেদিন মারা গেছে ওই দিন ওই প্লেটে ওকে খাওয়াইছে ওর বাবা। ওইটার সাথে ম্যাচিং করে ও একটা মগও আনছে আজকে, এই যে সেম এটার মতো ওর একটা প্লেট আছে, ওর বাবা সেটা অফিসে খেত, ওটার সাথে ম্যাচিং করে আনছে। আজকে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। যখন ভয়েস দিতেছি তখন রাত 1টা বাজে, এখনই ভিডিওটা শেয়ার করে দিব। আর এই ম্যাটটা আমার ননাস হাজব্যান্ড আমাকে গিফট করছে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।